ব্যালাক বলেছে পয়েন্টটা আমরা দেখেছি, কোন খারাপ করছে নেগেটিভ ওয়েতে দেখিয়েছে। বালাক ইজ ভেরি বিউটিফুল। ক্রিশ্চিয়ানিটি কিছুই করছে না, মানুষের মধ্যে ভয় ধরাচ্ছে। এর মধ্যে 13 জন উইচ ছিলেন। তাদের তারা যখন বার্ন হচ্ছে বলেছিল যে বা ওরা কিভাবে ডিমন হলো, এন্ডস অফ সান গড। তো ফার্স্ট চাইল্ড ছিলেন লুসিফার। আলাদিনে আমরা ওনার উল্লেখ পাই যে আলাদিনের যে জিনটা ছিল, সুলেমানের একটা জিন ছিলেন একসময়। তুমি কি সুলেমান নিয়ে একটু আমাদের বলো যে এটা কি করে প্রচার পেল? সোলোমন অ্যাকচুয়ালি ভীষণ পাওয়ারফুল একজন রাজা ছিলেন। সে গড যখন তার কাছে এসেছিল, সে তাকে এমন কিছু পাওয়ার দিয়েছিল, এমন কিছু সিল দিয়েছিল সিক্রেট, বলেছিল এগুলো দিয়ে তুমি ভগবান থেকে শয়তান, মানে ছোট ছোট এন্টিটি বলো, ডার্ক এন্টিটি বলো, সবাইকে তোমার কন্ট্রোলে রাখতে পারবে। এরকম করতে করতে গোল্ডেন ডর সোসাইটি ভেঙে গেল। আচ্ছা, তখন এলো ইলুমিনাতি। নমস্কার সবাইকে, স্বাগত দ্য লোকান্তর রেডিওর আরেকটি এপিসোডে। আমাদের হিন্দু ধর্মে যেরকম বিভিন্ন দেবী দেবতারা আছেন, সেরকম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু ক্রিশ্চিয়ানিটির আগে বহু দেবী দেবতারা ছিলেন। আজকে আমাদের যে বিশেষ অতিথি, তাদেরকে আমরা জিজ্ঞেস করব সেই কিছু দেবী দেবতাদের নিয়ে। জানবো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তন্ত্র বা অকাল্ট কিভাবে করা হয়, তাদের রিচুয়ালস কিরকম, তাদের ইতিহাস কিরকম। আজকের সেই বিষয় নিয়ে আমাদের পডকাস্ট। আজকের পডকাস্টের বিশেষ গেস্ট ম্যাম জয়শ্রী। ম্যাম কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আর আজকে আমাদের প্রথম এপিসোডে ডিমোনোলজি নিয়ে, উইচক্রাফট নিয়ে, তোমাকে আমাদের পডকাস্টে খুবই স্বাগত। থ্যাংক ইউ। আমরা উইচক্রাফট নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে তুমি নিজেকে ডেমোনোলজিস্ট বলো নাকি অ্যাজ আ উইচ বলো? কিছু বলার আগে আমি ফার্স্ট অফ অল আমার গুরুকে থ্যাংক ইউ জানাই, আমাকে সবকিছু শেখানোর জন্য। যা আছি ওনার জন্যই আছি। আচ্ছা, আমি নিজেকে ডেমোনোলজিস্ট বলতে বেশি পছন্দ করি আচ্ছা, উইচের থেকে। কারণ আমার মনে হয় আমি একটু পাওয়ার ভীষণ পছন্দ করি, তো আমার মনে হয় ডেমোনোলজিস্ট বলে একটা পাওয়ারফুল ব্যাপার থাকে। আচ্ছা, আচ্ছা। আমরা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ভিকা কালচার বা যে উইচ কালচারটা শুনি, ওটার ইতিহাস নিয়ে আমরা একটু আলোচনা করি। এই ভিকা বিষয়টা বা উইচ বিষয়টা, এটা কি কোনো রকম এক ধরনের দেবতা উপাসক শ্রেণীকে অপমান করার জন্য এই উইকেট থেকে উইচ ওয়ার্ডটা এসছে? উইচ ব্যাপারটা হচ্ছে কি বলতো, উইচ ব্যাপারটা হচ্ছে এটা খুব পুরনো একটা সংস্কৃতি, যেখানে যেটা জানি যে উইচ হচ্ছে কিছু মেয়েরা থাকতেন, তাদের একজন গুরু থাকতেন। তো এইবার তাদেরকে অনেক রকমের হর্বস এর বিদ্যা দেওয়া হতো, যেটা দিয়ে তারা সবাইকে হিলিং করতেন। তারা বেসিক্যালি নেচারকে নিয়ে কাজ করতেন। তো এইবার যেহেতু তুমি জানোই যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের আধিপত্য সবসময় বেশি থাকে, তো সেখানে মেয়েরা পাওয়ার পাক, মেয়েরা ক্ষমতা পাক, সেটা কখনোই তারা চাইতেন না। তো এই কারণে কি করা হলো, যখন দেখলো যে এবার উইচদেরকে না সবসময় আহ আটকে রাখা হতো, যেহেতু মেয়ে তাদেরকে আটকে আটকে রাখা হতো। তো উইচরা কি করতো, রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন তারা যেত, গিয়ে তখন একটা কভন মিট হতো। মানে কভন বলতে একটা 10-15 জনের একটা গ্রুপ হতো, সেখানে তাদের গুরু থাকতেন। এবার গুরুর সাথে বসে, পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। মানে তাহলে তো ভিকা, তাহলে যারা ভিসা ছেলেও হয়, বাট খুব কম, খুব কম, খুব কম। এইবার গুরুর আন্ডারে বসে তারা অনেক রকমের সেরিমনি পারফর্ম করতেন। তো এইবার যখন দেখলো ওখান থেকে মানুষ হিল হচ্ছে, মানুষের অনেক বেনিফিট হচ্ছে, তখন যে যারা আপার লেভেলের যারা রয়েছেন, তারা কি করলেন, ওদেরকে খুব মানে একটা শয়তান বা ওরা খারাপ কাজ করছে এরকম বলে ওদেরকে অ্যালিগেশন দেওয়া হলো। দেওয়ার পরে ওটা নিয়ে ভুল একটা প্রচার করা হলো। তখন যারা যারা এরকম ভাবে প্র্যাকটিস করতেন তাদেরকে ধরে পুরো বার্ন করে দেওয়া হলো জিন্দা। হ্যাঁ, আমি এটা শুনেছি যে আগে তাদের মধ্যে 13 জন উইচ ছিলেন, ঠিক আছে? আমরা কাজ করি 13 উইচ কে নিয়ে। 13 জন উইচ ছিলেন। তারা বলেছিলেন যে আমরা কখনো কারোর ক্ষতি করিনি, কিন্তু আমাদেরকে মারা হলো। সো দেখো, যতই হোক এটা একটা অপঘাতে মৃত্যু, তো সেই সোলটা কখনো মুক্তি পাবে না। তো তারা তখন বলেছিল, যখন তারা যখন বার্ন হচ্ছে, বলেছিল যে যখন যে কেউ প্রবলেমে পড়ে আমাদেরকে ডাকবে, আমরা সবসময় আসবো তাদেরকে হেল্প করতে। অ্যান্ড ইভেন যখন আমরা 13 উইচ কে দিয়ে আমরা যখন কোনো কাজ করি, দেন আমরা ফিল করি তাদের প্রেজেন্স। তাদেরকে কল করতে হয়, কল করার পরে না তাদের প্রেজেন্স ফিল করা যায় যে 13 উইচ তোমাকে সারাউন্ড করে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তো এটা হলো মোটামুটি উইচেদের যে ইতিহাস সেটা।
আচ্ছা, এখানে কি দেবতা উপাসনা হতো, কোনো রকম বিশেষ দেবতা? অনেক রকমের গ্রিক ডেটি আছে, আদার অনেক ফোক ডেটি আছে, তাদের পুজো পাঠ করা হয়। পুজো পাঠ মানে তাদের রিচুয়ালস আলাদা হয়। যেরকম আমাদের এখানে ফোক ডেটি যারা যেগুলো রয়েছে, মানে খুব কম মানুষ জানে তাদের বিষয়ে, সেম ওখানে ওরকম খুব কম বিষয় মানুষ আর কি, ওনাদের বিষয়ে খুব কম মানুষ জানে। অ্যাকচুয়ালি তুমি বলতে পারো, যেহেতু এই সমস্ত ডেটি ভীষণ পাওয়ারফুল হয়, এদের নলেজ সবার কাছে আসে না, সিলেক্টিভ কিছু মানুষদের কাছে খুব থাকে। সিলেক্টিভ থাকে। এন্ড আমরা মনে করি তাদেরকে না ডিভাইন চুজ করে, কাদের কাছে এই নলেজ যাবে। আমি যদি তোমাকে এটা ট্যারোর সাথে আমি কানেক্ট করে বলি, ট্যারো কার্ডে দ্য হাই প্রিস্টেস কার্ড, হাই প্রিস্টেস কার্ডের মধ্যে টোরা থাকে। তুমি দেখবে যদি কার্ডটা দেখো, টোরাটা যিনি বসে রয়েছেন ফিমেল এনার্জি, সে কিছুটা টোরা হাইট করে রেখেছেন। টোরা হচ্ছে যেখানে সমস্ত অকাল্টের নলেজ রয়েছে, আচ্ছা। ওয়েস্টার্ন অকাল্টের, এটা হচ্ছে টোরা, হালকা করে হাইট করে রেখেছে। দ্যাট মিনস ওটা অ্যাক্সেস কিছু সিলেক্টিভ মানুষই পাবেন, সবার জন্য টোরা না। এই কারণে হাই প্রিস্টেস কার্ডে তুমি দেখবে টোরাটা কিছুটা হাইট করা। আচ্ছা, এই যে দেবতা, যেরকম ধরুন আমি কিছু কিছু দেবতার নাম জানি, যেরকম ধরুন তোমার হেকেটে বা লিলিথ, এরা কি এক ধরনের দেবতা ক্যাটাগরিতে পড়ে, নাকি এরা ডিমন ক্যাটাগরিতে পড়ে? আর ডিমনটা কি হয়? যদি আমাকে জিজ্ঞাসা করো, আমাদের কাছে যারা উইচক্রাফট বা ডেমোনোলজি, সেরিমোনিয়াল ম্যাজিক যারা প্র্যাকটিস করেন, তাদের কাছে এরা আমাদের ইষ্ট দেবী। আচ্ছা। ইষ্ট দেবী আমাদের হেকেটে, আমাদের ইষ্ট দেবী। উইচ যারা আছে, ইষ্ট দেবী হচ্ছে হেকেটে। হেকাটে ইজ নো ওয়ান বাট কালী। আচ্ছা। হেকাটে কালীকেই বলা হয়, আমাদের ইন্ডিয়ান তন্ত্রতে কালী, ওয়েস্টার্নে হেকাটে। কারণ আমি গ্রিক দেখেছি মাইথোলজি। সিমিলারিটিটা আছে, স্পেশালি যে মাথার যে চাঁদটা দুজনের মাথায়, ওটা সিমিলার, দুজনের কালার একদম পিচ ব্ল্যাক, আই গেস, তাই কারেক্ট, আমি যদি ভুল না হই। আচ্ছা, ডিমন কোথায় আসছে এখানে? ডিমন কারা হয়? দেখো, ডিমন অ্যাকচুয়ালি ওদেরকে বলা হয় ফলেন এঞ্জেলস। আচ্ছা, মানে একসময় তারা এঞ্জেল ছিলেন। তারা এঞ্জেল ছিলেন। আচ্ছা। এন্ডস অফ ওদের আমি কিছুটা বলি, ওদের কিভাবে ওরা এলো বা ওরা কিভাবে ডিমন হলো। এন্ডস অফ হচ্ছে সান গড। সান গডের সন্তান রয়েছে। তো ফার্স্ট চাইল্ড ছিলেন লুসিফার, ঠিক আছে, সামায়েল। লুসিফার ইজ নো ওয়ান বাট সামায়েল, ফার্স্ট চাইল্ড ছিলেন। এবার সেকেন্ড ছিলেন মাইকেল, যিনি আমাদের আর্ক এঞ্জেল মাইকেল, সেকেন্ড চাইল্ড। এবার লুসিফার ছিলেন ভীষণ সুন্দর, এন্ড লুসিফার ভীষণ পাওয়ারফুল লাইক এনসফ। এবার এনসফ যেহেতু ফার্স্ট চাইল্ড, তো ফার্স্ট চাইল্ডকে এনসফ তার সমস্ত পাওয়ার দিয়ে দিয়েছিল। বাট লুসিফারের একটা ব্যাপার ছিল, লুসিফার না মানুষ ভীষণ পছন্দ করতেন। আচ্ছা। খুব মানুষ পছন্দ করতেন। তো এনসফ চাইতো যে মানুষের কাছে যেন এই পাওয়ার গুলো না যায়, বাট লুসিফার চাইতেন যে এই পাওয়ারটা যেন মানুষও জানে, অকাল্ট নলেজ যেন মানুষের কাছেও থাকে। তো এই জন্য লুসিফার কি করলেন, আস্তে আস্তে গিয়ে মানুষকে অল্প 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 করে এই নলেজটা দিতে থাকলেন। এবার যে লুসিফারের ভাই রয়েছে মাইকেল, মাইকেল লুসিফারকে হিংসে করতো, কারণ এনসফ যেহেতু বেশি ভালোবাসতেন, হিংসে করতো। তো মাইকেল কি করলেন, তার বাবা এনসফকে গিয়ে বলে দিলেন যে এরকম এরকম করছে, এরকম এরকম তোমার পেছনে এসব এসব হচ্ছে। তখন এনসফ লুসিফারকে ডাকলেন, লুসিফারকে ডেকে বললেন যে তুমি এরকম করেছো। তখন বলেছে হ্যাঁ, পাওয়ার যদি মানে আমাদের কাছে যদি কিছু থাকে, সেটা যদি আমরা হিউম্যানকে দিই তাহলে প্রবলেম কি, তারাও সবার হেল্প করতে পারবে। তখন এনসফ বলেছে তুমি আমার সাথে গাদ্দারি করেছো, তো তোমাকে এর জন্য স্বর্গে তুমি যদি থাকো তাহলে তোমাকে আমাদের দাসত্ব করতে হবে, আর নইলে তুমি নরকে যাবে, নরকে গিয়ে সারা জীবন মানুষের সেবা করবে। তখন লুসিফার বলেছিল যে আমি স্বর্গে থেকে দেবতাদের দাসত্ব করার থেকে আমি নরকে গিয়ে মানুষের সেবা করব, সেটা আমার কাছে বেশি সম্মানের, নরকের রাজা হয়ে থাকবে। তখন তাকে বলেছিল যে লুসিফারের সাথে আরো কে কে যাবে। তখন আরো কিছু ডিমান্ডস ছিলেন, তারা বলেছিল আমরা যাব। এবার যতজন লুসিফারকে সাপোর্ট করেছিলেন, এটাকে অ্যাকচুয়ালি বলে কনস্পিরেসি থিওরি, লুসিফারকে যতজন সাপোর্ট করেছিলেন তাদের কি করা হয়, তিনটে করে এঞ্জেল এক একজন এঞ্জেলকে ধরে একটা করে ডানা কেটে নিচে ফেলে দেয়। আচ্ছা। নিচে চলে আসলো, নিচে চলে আসার পরে ওরা হেলে থাকলো। তার মধ্যে হেলের কিং হলেন লুসিফার। এইবার বাট হ্যাঁ, এনসফ একটা ওদেরকে বলতে পারো অভিশাপ দিয়েছিলেন যে যতক্ষণ হিউম্যান তোমাদেরকে খেতে না দেবে তোমরা খাবার পাবে না, সো হিউম্যানকে দিতে হবে। তো এই কারণে
লুসিফার কি করলেন, চলে এলেন ওখানে, সে নিজের একটা সাম্রাজ্য বানালেন যেখানে হায়ারার্কি আছে, ডিউক আছে, প্রিন্স আছে, এরকম করে হায়ারার্কি বানালেন। আমি এই কোশ্চেনে আসছি একটু পরে, ডিটেলে আরো এটা নিয়ে আলোচনা করবো। হায়ারার্কি বানালেন, দেন সবাইকে কাজ ডিস্ট্রিবিউট করে দিলাম, এর এটা অফিস, ওর ওটা অফিস, এরকম করে দিলেন। এবার হিউম্যানরা, খুব কম মানুষ এটা জানতেন, খুব কিছু সিক্রেট সোসাইটি তাদের ব্যাপারে জানতেন। সেই সিক্রেট সোসাইটি তাদেরকে, তাদের আবার মানে পদ্ধতি আলাদা, তাদের রিচুয়ালের পদ্ধতি আলাদা। সিক্রেট সোসাইটি ওগুলো রিচুয়াল গুলো ফলো করতেন, অ্যান্ড সেটার পরিবর্তে অফারিংস দিতেন, যে আমি এই করে দাও, আমি অফারিংস দেবো। ইটস লাইক আ বিজনেস ডিল, যে আমার এটা চাই, তুমি আমাকে এটা দাও, তার পরিবর্তে আমি তোমাকে এটা দিয়ে দেবো, Okay. হয়ে গেল। এইভাবে এইভাবে ধীরে 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 ইলুমিনাতি হলো, গোল্ডেন ডন সোসাইটি হলো, সোলোমন এলো, অ্যালিস্টার ক্রলি এলো, এইভাবে এইভাবে ধীরে ধীরে প্রচলন হলো। আমরা আপাতত দুটো জিনিস নিয়ে কথা বললাম, একটা হলো উইচক্রাফট হুম বেসিক হিস্ট্রিটা, হুম ডিমন্সদের উৎপত্তির হিস্ট্রিটা। হুম আচ্ছা, যখন আমরা এই যে কাল্টস গুলো, মানে যেরকম ইলুমিনাটি হুম বা সেটানিক চার্চ, এই যে কাল্টস গুলো, এটার ইতিহাস আমি যতদূর জানি যে এটা শুরু হয়েছিল কিং সলোমন থেকে। আমরা কথা অনেক সময় ফ্রেজে শুনি অ্যাজ গ্রেট অ্যাজ কিং সলোমন। তো উনি তো ইসরায়েলি ছিলেন, ইসরায়েলে উনি ইহুদি ছিলেন, উনি ইজিপ্ট থেকে ইসরায়েল ট্রাভেল করে গিয়ে হুম উনি ইহোভা বলে একটি দেবতাকে ওনারা পুজো করতেন। হুম তো ওনার কাছে যে হিস্ট্রিটা আমরা দেখি যে উনি ডিমন্সদের আটকে রেখে ওদের মন্দির গড়িয়ে দিয়েছিলেন, বা আলাদিনে আমরা ওনার উল্লেখ পাই যে আলাদিনের যে জিনটা জিন। ছিল, সে বলে যে সে কিং সুলেমানের একটা জিন ছিলেন একসময়। তুমি কিং সুলেমান নিয়ে একটু আমাদের বলো যে এটা কি করে প্রচার পেলো। সোলোমন অ্যাকচুয়ালি ভীষণ পাওয়ারফুল একজন রাজা ছিলেন। হুম তো এবার উনি খুব স্পিরিচুয়াল একজন পার্সন ছিলেন। হুম তো এবার সলোমন যখন সাধনা করলেন, তো সাধনা করার পরে যখন ভগবান তুষ্ট হলেন, ভগবান ওনার কাছে এলেন, আসার পরে বললেন তোমার কি চাই। তো নর্মাল হিউম্যান বিং বা নর্মাল কেউ হলে কি চাইতেন, যে টাকা পয়সা, প্রপার্টি, সাম্রাজ্য। বাট উনি চেয়েছিলেন জ্ঞান, হুম আমার জ্ঞান চাই। তো তখন সে এত খুশি হয়েছিল, সে বলেছিল যে তোমার সমস্ত জ্ঞান থাকবে, তাকে সেটা বরদান দিয়েছিল, সমস্ত অকাল্টের সব নলেজ তোমার থাকবে, আর তোমার মধ্যে সে আর ওই সে গড যখন তার কাছে এসেছিল, সে তাকে এমন কিছু পাওয়ার দিয়েছিল, এমন কিছু সিল দিয়েছিল সিক্রেট, বলেছিল এগুলো দিয়ে তুমি ভগবান থেকে শয়তান, মানে ছোট ছোট এন্টিটি বলো, ডার্ক এন্টিটি বলো, সবাইকে তোমার কন্ট্রোলে রাখতে পারবে, হুম আর তোমার অ্যাকর্ডিং তারা কাজ করবে, সেটার অ্যাকর্ডিং তোমার অ্যাকর্ডিং তারা কাজ করবে। এটা ছিল তার বরদান। এবার সে কি করলো, সে সেই নলেজ থেকে সিল ড্র করে করে সব এনার্জিদেরকে ডাকতো, ডেকে সেটার অ্যাকর্ডিং সিল বানালো। সিল ইজ নাথিং বাট স্কেলিটন, সেই এনার্জির স্কেলিটন হচ্ছে সিজিল। যেটা আমরা যন্ত্র দেখি হিন্দু ধর্মে, সেরকম type এর। অনেকের সিল, ওটা কিছু না, ওটা একটা বোন, মানে স্কেলিটন। ওখানে যেরকম যন্ত্র, আমরা মূর্তি পুজো করি, মূর্তি পুজো অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি হচ্ছে যন্ত্র, যন্ত্র মধ্যে সীতা দেবী, যেটা আমরা বলি সংস্কৃতে। তো যন্ত্রেই থাকে, আমরা তো জাস্ট তাকে মানার জন্য আমরা একটা রূপ দিই, সেম জিনিস সিল থাকে। এবার তুমি সাবকনসিয়াসে তোমার কিরকম কি চলছে সেটার অ্যাকর্ডিং তুমি সেই এনার্জিকে দেখতে পারবে, চাইলে দেখবে, না হলে দেখবে না, এটা ম্যান্ডেটরি না যে দেখবে। তো এবার ওরকম সিল বানিয়ে বানিয়ে সমস্ত এনার্জিকে দিল। এবার কিছু এনার্জিকে না সে লক করে রেখেছিল, মানে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। এবার কিং সলোমন কি করলেন, তার একটা রিং বানালেন, যেখানে সমস্ত তার যে নলেজ সেটাকে সে রেখে দিলেন, এন্ড সেটা না ভীষণ তার কাছে খুব প্রিয় ছিল সেটা। এবার যখন সলোমন মারা গেলেন, সলোমনের একটা ছেলেকে সে দিয়ে গেছিল, আচ্ছা, সব ছেলেকে দেয়নি, আমি একটা শুনেছি ছেলেকে। যে মানে স্ক্রিপচারটা হারিয়ে গেছে এক্স্যাক্টলি। না 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 না, সলোমনের ছেলের কাছে ছিল, আচ্ছা, একটা ছেলের কাছে ছিল, বাট সে না দিতে চায়নি সমস্ত কিছু, কিছুটা সে দিয়েছিল। আর শুনেছি তার আন্ডারে যে ডিমন্সরা ছিল তারা নাকি অ্যাজ মাচ অ্যাজ পসিবল স্ক্রিপচারকে ডিস্ট্রয় করার চেষ্টা না করেছিল। না না, একদমই না, আচ্ছা, একদমই তারা, কারণ তারা কেন স্ক্রিপচার ডিস্ট্রয় করবে, কারণ যদি স্ক্রিপচার ডিস্ট্রয় হয়ে যায় তাদের ব্যাপারে মানুষ জানবে কিভাবে। হুম এটা একদম ভুল, এটা নিশ্চয়ই ইন্টারনেট থেকে শোনা, হুম হুম ইন্টারনেট থেকে কিচ্ছু মানে অ্যাকর্ডিং বলে না, সব আধা বেশি মানে আধা জিনিসই ফেক থাকে, আচ্ছা। তো ওরকম কিছু ছিল না। তো তারপরে ওনার ছেলেই কি এই যে বিখ্যাত দ্য লেসার কিস অফ কিং সোলোমন লিখলেন? হ্যাঁ, আচ্ছা, হলো। এবার ওটাও ছিল কঠিন, সবার জন্য ওটা ছিল না, ওটাকে ইজি ল্যাঙ্গুয়েজে করলেন হচ্ছে অ্যালিস্টার ক্রলি। আচ্ছা, এবার অ্যালিস্টার ক্রলি কি করলেন, একটা সোসাইটি ক্রিয়েট করলেন, গোল্ডেন ডন সোসাইটি। আচ্ছা। গোল্ডেন ডন সোসাইটিতে শেষ যত মানে
মানে খুব গুপ্ত বিদ্যা নিয়ে যারা চর্চা করেন তাদেরকে ডাকলেন। হুম। এবার প্রত্যেকে এসে ধীরে 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 তাদের নলেজ সমস্ত কিছু শেয়ার করতে শুরু করলেন। এবার কি হলো, হয় না সোসাইটিতে, মানে একটা যখন কমিউনিটি ক্রিয়েট হলো, এক একজনের এক একটা মত থাকে। হুম। এই এক একটা মত, এর একটা মত, ওর একটা মত, এরকম করতে করতে গোল্ডেন ডর সোসাইটি ভেঙে গেল। আচ্ছা তখন এলো ইলুমিনাতি। আচ্ছা, এখান থেকে ইলুমিনাটির উৎপত্তি শুরু হলো। হ্যাঁ, আচ্ছা ওখান থেকে ইলুমিনাতি আদার যত কিছু দেখবে গোল্ডেন ডন সোসাইটি ভেঙেই কিন্তু হয়েছে। আচ্ছা। ঠিক আছে, এবার যারা সাতানকে মানলেন তারা চলে গেলেন সাতানিজমে, যারা লুসিফারকে মানলেন তারা চলে গেলেন লুসিফারিয়ানে। যেরকম আমার কাভান লুসিফারিয়ান, আমরা আচ্ছা। লুসিফারকে ওয়ার্শিপ করি। হুম। তো দুটোই সেম, বাট দুটোর মত আলাদা। ঠিক আছে, যেরকম স্যাতানিজমকে খুব নেগেটিভ ওয়েতে দেখানো হয়, হুম। বাট মানুষ অ্যাকচুয়ালি জানেই না স্যাতানিজম কি বলে আর লুসিফারিয়ান কি বলে। স্যাতানিজম বলে যে তুমি কাউকে হার্ম না করে তুমি তোমার যেটা ডিজায়ার তুমি সেটা অ্যাচিভ করো। হুম। অ্যান্ড লুসিফারিয়ান বলে ইউ আর ইয়োর ওন গড, তোমার হুম। মধ্যেই সমস্ত পাওয়ার আছে। হুম। তুমি নিজেকে এত বেশি নিজের জন্য এত কিছু সময় দাও, বা নিজে এত বেশি মেডিটেশন করো, বা নিজের পাওয়ার এত বেশি এনহ্যান্স করো যাতে তুমি তোমার সেই পাওয়ারটাকে বুঝতে পারো। এই এটা কনসেপ্ট লুসিফারিয়ান। তাহলে তো সেই সময় খ্রিস্টান ওয়ার্ল্ডের একদম বিরুদ্ধে। হ্যাঁ, ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড কেন মানবে? ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড কেন এদেরকে পাওয়ার দেবে? ক্রিশ্চিয়ান, এটা হয়তো বললে কন্ট্রোভার্সি হবে, ক্রিশ্চিয়ানিটিতেও লুসিফারের পুজো করে, বাট ওই যে তারা ওপেনলি বলবেন না, হুম। তারাও লুসিফারকে পুজো করে। এন্টিটি কখনো খারাপ হয় না, এন্টিটি ইজ এন্টিটি, ডিপেন্ড করবে তুমি কোন মাইন্ডসেটে তাকে পরিচালনা করছো। কমান্ড দিচ্ছ তুমি, দ্যাট মিনস খারাপ তো তুমি, তুমি তাকে খারাপ কমান্ড দিচ্ছ, সে তো জানে না তুমি কমান্ড দিচ্ছ, ও করে দিচ্ছে। বাট মানুষ, ওই যে বললাম, আমি এর আগেও বলেছিলাম, মানুষ নিজেদের দোষ ঢাকার জন্য এন্টিটিকে ব্লেম করে। হুম। দোষ মানুষের, কিন্তু ব্লেম তো কাউকে দিতে হবে, তো এন্টিটিকে ব্লেম করে দেয়। এন্টিটি কোনোটাই খারাপ না, না স্যাতানিজম খারাপ না লুসিফারিয়ান খারাপ। তাহলে আমরা আছে একটা মুভি ছিল, তুমি যে এন্টিটিজ এর কথা বলছো, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করছি। ফ্যালাক বলেছে ডিমনটা আমরা দেখেছি তার আর্স গানে, কোয়েশিয়ায়। হার্স কোয়েশিয়া, কারেক্ট। এ তো খারাপ একটা ডেমনিক বিং, এ তো খুন খারাপা করছে সিনেমায়, মানে একে তুমি ভালো কিভাবে একদম বলছো? রং ওয়েতে দেখানো হয়েছে। ভালাক, এন্ড ওয়ালাক লুকস ভেরি আগলি ইন রিয়েল লাইফ। নো, ভালাক ইজ ভেরি বিউটিফুল। আমরা তো দেখি, আমরা তো কাজ করি ভালাকের সাথে, এন্ড ভালাক ওয়ার্কস ইন লাইট স্পিড। তাহলে ওখানে ওয়ালাকি বাজে কাজটা নেগেটিভ কেন ওয়েতে করছে? দেখিয়েছে। আমি বললাম তো, যেগুলো হলিউডে বানানো হয় কিচ্ছু অরিজিনাল, রিয়েলিটি ইজ ফার ডিফারেন্ট ফ্রম সিনেমা। রিয়েলিটি একদম ডিফারেন্ট, আমরা যেগুলো করি একদম ডিফারেন্ট। ওসব কিছু হয়ই না, ওই যে দেখাচ্ছে ব্লাডের মধ্যে বসে হাত এইভাবে কেটে ব্লাড হ্যাঁ। দিয়ে করছে, একদম রং কনসেপ্ট। মানুষের মধ্যে এই জন্য ভয় ধরাচ্ছে। ক্রিশ্চিয়ানিটি কিছুই করছে না, মানুষের মধ্যে ভয় ধরাচ্ছে, খ্রিস্টানদের তো আমি দেখেছি যে নেগেটিভিটিকে প্রচার করছে। ক্রিস্টানিটি মানে একটা কনসেপ্ট আছে যে যারা বহু দেবতা সবাই ডিমন, ওরা তো মহাদেবকেও দরকার পড়লে ডিমন হ্যাঁ, বলে দেবে, সেটা হ্যাঁ। তো এবার ওরা কি করে, সব সময় ডিমন্সদেরকে নেগেটিভ ওয়েতে দেখায়। হুম। সব সময়, মানে তুমি যে কোনো তুমি হলিউড মুভি দেখবে, সমস্ত কিছু নেগেটিভ, ডিমন মানেই নেগেটিভ। বাট না, তুমি তো রিয়েলিটি দেখাচ্ছই না, তুমি মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছ যাতে তারা ডিমনকে ভয় পায়। তার মানে কি, তোমরা তোমাদের পাওয়ারটাকে হোল্ড করে রাখার Hold করে চেষ্টা রাখছো। করছো। ডিমনরা সেটা করে না, ডিমনরা তোমাকে সেম পাওয়ার দিতে চায়, বাট ক্রিশ্চিয়ানিটি দিতে চায় না। এই জন্যই উইচদেরকে মারা হয়েছিল, কারণ উইচরা ভীষণ পাওয়ারফুল ছিলেন। তারা এত বেশি হিলিং জানতেন যে তারা হিল করে দিতে পারতেন। এবার দেখছেন ওদের তো তোমার পাওয়ার কমে যাচ্ছে, তখন তাদেরকে জিন্দা জ্বালিয়ে দিল। আচ্ছা, আমি ধরো আমরা ভ্যালাক নিয়ে কথা বলছিলাম, তো এরকম ভ্যালাকের যে একটা পজিশনের একটা জিনিস দেখি আমরা, যে পজেস্ট করে, এটা কি হয় মানে ডিমন ওয়ার্শিপটা কি পজেস্ট হয়ে যায়? না, পজিশন ওভাবে হয় না। পজিশন মানে কি বলতো, পজিশন মানে হচ্ছে তোমার মধ্যে তোমার যে গুরু আছে, আমাদের মধ্যে যেরকম আমারই এই মুহূর্তে আছে 3টে এনার্জি পজিশন আমার মধ্যে আছে এই মুহূর্তে। কি করে, যে যিনি গুরু রয়েছেন, তোমার যিনি হাই প্রিস্ট রয়েছেন, তিনি, ধরো তুমি কোনো এনার্জির সাথে কানেক্টেড ফিল করছো, তার এনার্জিকে তোমার শরীরে দিয়ে দেয়। এবার যেটা নেগেটিভ ওয়েতে, যেটা তুমি যেটা বলছো দ্য নানে দেখানো নানে যেটা হয়েছিল, দেখেছি ভ্যালাক ওটা ইভিল স্পিরিট। আচ্ছা। ইভিল স্পিরিট, ওটা হচ্ছে ইভিল স্পিরিট। দেখো আমাদেরও এখানে হয়, তুমি দেখবে এই যে বলে যে মানে তুমি যদি খুব নেগেটিভ জায়গায় যাও, তুমি দেখবে ওখান থেকে আসার পরে তোমার শরীর খারাপ লাগবে বা কিছু হবে। দ্যাট মিনস কি, এনার্জি তোমার মধ্যে ঢোকার চেষ্টা করে। ওরাও তো, ওগুলো বেসিক্যালি অপঘাতে মৃত্যু অ্যান্ড অল। ডিমনরা ওরকম না, ওদের অত টাইম নেই যে ও নর্মাল কারোর মধ্যে ঢুকে যাবে না।
ওদেরকে নিতে গেলেও না তোমার শরীরকে সেই লেভেলের এনার্জেটিক হতে হবে, তোমার ফ্রিকোয়েন্সি সেই লেভেলের হতে হবে, তবে কি তুমি তাকে শরীরে নিতে পারবে। তাহলে এরকম কি কোনো ডিমন হয় যারা হিউম্যানদের জেনারেলি হার্ম করার চেষ্টা করে বা তাদেরকে কোনো possess ডিমন করে? হার্ম করেন না। তাহলে এই এন্টিটিস গুলো কারা কোন এন্টিটি যেগুলো হার্ম করে, হার্ম করে? যেগুলো খুব নেগেটিভ সোল, অপঘাতে মৃত্যু, খুব নেগেটিভ, তারা। তারা পার্টিকুলারলি হেলের বিংস নয়? না 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 না, একদমই মানে ওদের সাথে হেলের কোনো সম্পর্ক নেই, ওরা আমাদের এই ওয়ার্ল্ডেই থাকে। তুমি তো তাহলে হেলকে খুব গ্লোরিফাই করছো, আমরা শুনি হেল খুব একটা খারাপ জায়গা। একদম না, আই লাভ হেল, কারণ সেখানে যারা থাকে তারা আমাদের ফ্রেন্ড। তুমি ভগবানের কাছে একটা স্টেপ অব্দি গিয়ে আর যেতে পারবে না, কারণ সেখানেও হায়ারার্কি থাকে। টপে ভগবান, তারপরে এঞ্জেল, তারপরে আর্ক এঞ্জেলস, তারপরে তোমার গার্জিয়ান এঞ্জেলস, তারপরে অ্যানসেস্টার্স। তো তুমি তুমি ভাবো তো ওখানে যেতে গেলে কতদূর যেতে হবে। তো সেম যে তুমি হেলে যেতে গেলে তোমার কতদূর যেতেই হবে না, কাছাকাছি সমস্ত এনার্জিজ আছে যারা প্রত্যেকটা রিলমে ট্রাভেল করতে পারে। তো আমি কি করতে আমি অত দূরে যাব? হ্যাঁ, আমরা ভগবানের কাছে কখন, আমি একদম অ্যান্টি গড না, বাট আমরা ভগবানের কাছে কেন যে আমাদের সোলকে, মানে সোলের যাতে শান্তি আসে। আমার তুমি ক্রিশ্চিয়ান অ্যান্টিগড টাইপের। হ্যাঁ, আমি পাওয়ার নিতে যাচ্ছি ভগবানের কাছে। ভগবানের কি বসে আছে নাকি তোমার প্রত্যেক দিনের প্রবলেম সলভ করতে? তো প্রত্যেক দিনের প্রবলেম সলভ করা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটা, তার জন্য আমরা কার কাছে যাব? ডিমন্স এর কাছে। এর আগের পডকাস্টেও আমি এক জায়গায় বলেছিলাম যে সাপোজ তোমার বাড়ির থেকে 5 মিনিট দূরে একটা নার্সিং হোম আছে, আর তোমার বাড়ি থেকে 2 ঘন্টা দূরে একটা নার্সিং হোম আছে। এবার তোমার বাড়িতে খুব এমার্জেন্সি সিচুয়েশন, তুমি কোন নার্সিং হোমে যাবে? 5 মিনিট যেটা আছে সেখানে যাবে, না যেটা তোমার বাড়ি থেকে 2 ঘন্টা ডিস্টেন্স সেটা যাবে? আচ্ছা, তাহলে এই যে ডিমন্সদের সোল সেল করে দেওয়ার কনসেপ্ট, আমি শুনি যে ইলুমিনাটিতে নাকি সোল সেল করতে হয়, এটা কি বিষয়টা? এটা সোল সেল কিছুই না, ওদের 3টে সোল ফ্র্যাগমেন্টস থাকে, একটা সোলকে তারা দিয়ে দেয়, একটা সোল ফ্র্যাগমেন্টস কে তারা দিয়ে দেয় ডিমন্সদেরকে। এবার সেটার যেটা স্যাতানিজমে, হ্যাঁ, আমাদের লুসিফারিয়ানে কোনো সোল সোল সেলিং হয় না, এখানে ব্যাপটিজম হয়, দীক্ষা হয়, ঠিক আছে? আনহোলি ব্যাপটিজম হয় আনহোলি এখানে। ব্যাপটিজম, হ্যাঁ, আনহোলি এটা কিরকম ব্যাপটিজম। হয়? মানে যেটা আনহোলি ব্যাপটিজমে যেরকম হয় যে ওরা বাথটাবে টিপ করে আমাদের ওরকম কিছু হয় না, আমাদের সেরিমনি করা হয়, হাই প্রিস্ট থাকেন, ওথ নেওয়া হয় সেখানে, আচ্ছা। সেরিমনিজ করা হয়, সেরিমনিজ করে সেখানে হাই প্রিস্ট তোমাকে দীক্ষা দেয়। এটা এই প্রসেসে হয়, ওখানে স্নান ফানের ব্যাপার থাকে না, আমাদের সেরিমোনিয়ালে রিচুয়াল করে দীক্ষাটা দেওয়া হয়। এইবার তোমার ক্রিশ্চিয়ানিটি ডিফারেন্ট একদম, ওটার সাথে এখানকার কোনো মিল নেই। এবার ইলুমিনাতিতে যদি বলো সোল সেলিং এর ব্যাপার, সোল সেলিং স্যাতানিজম হচ্ছে ও তোমার সোলটা নিয়ে নিল, নিয়ে তার পরিবর্তে তোমার যেটা ডিজায়ার তোমাকে সেটা দিয়ে দিল। আচ্ছা ম্যাম, আমরা তাহলে আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। আশা করি যারা দেখে তাদের খুব ভালো লেগেছে পডকাস্টটা। আমরা নেক্সট পডকাস্টে ডিটেলে আলোচনা করবো ডেইটিসদের নিয়ে, বিভিন্ন দেবতাদের নিয়ে, এবং বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে ইলুমিনাটির সাথে কানেকশন আমরা খুঁজে পাই, যারা কনস্পিরেসি থিওরিজ গুলো আমরা পাই, সেগুলোর আসল বিষয়টা কি। আমরা চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকের জন্য এখানেই, নমস্কার সবাই।